सेंटर ऑफ मास और कोलिशन है लेक्चर 2 लास्ट আমি কি মানে কম্বাইন্ড বডিজের সেন্টার অফ মাস ডিটারমাইন করা শিখাইছিলাম আজকে আমি কেভিটি কেন আমি কোনো বোর্ডসের নলেজের মতন যাইতাম না আমি খালি ফর্মুলা দিমু কেভিটির প্রবলেম কেমনে সলভ করে ধর একটা পার্ট কাট করিয়া লইয়া গেছে গিয়া বডির সেন্টার অফ মাস এখানেও কোনো জায়গা অরিজিনালি আসিল কাট করার পরে তোরে বেলা জিগাইলো সেন্টার অফ মাস কই থাকবো তে এই পজিশনটা হইলো সেন্টার অফ মাস অফ অরিজিনাল অবজেক্ট একটা জিনিস তো জানি সেন্টার অফ মাস যেদিকে বেশি মাস থাকবো ওদিকে শিফট হয়ে যাব তো সেন্টার অফ মাস কোন দিকে থাকে হেভিয়ার মাস তো তুই বেলা পুরা বডির থেকে একটা পার্ট কাটিয়া লইয়া গেলে গিয়া তো এইদিকে তো মাস কমে গেল না নি তো এইদিকে তো মাস বেশি আছে তো সেন্টার অফ মাস কোন দিকে শিফট হয়ে যাব বাম দিকে তো একটা জিনিস তো জানি যে সেন্টার অফ মাস এদিকে কোনো জায়গাতে আই যাব এটা নতুন সেন্টার অফ মাস সিওএম ড্যাশ দিলা তে এটারে হওয়া হইব সেন্টার অফ মাস অফ রিমেইনিং বডি অন তুই কিতা করবে একটাই কেন এই পয়েন্টারে অরিজিন ধরে লইবে ঠিক আছে আর এই বডি যেটা খাটিয়া লইয়া গেছ এটার মাস আমি এম কাটেড হইয়া দেখাইলাম তুই কিতা করবে এই ডিস্টেন্সটা এক্স রিমেইনিং আর যে মাস বাকি থাকবো এটারে ডিনোট করে দেবে এম রিমেইনিং দেখিস জিনিসটা কিতা খালি আর কিছু লাগতো না তারপরে তো ফর্মুলা দিলেই শেষ আর এই জায়গাটা হইল এক্স কাটেড তে যখনই কেভিটির প্রবলেম আইব ও ফর্মুলাটা লাগাইবে এম রিমেইনিং ইন্টু এক্স রিমেইনিং ডিভাইডেড বাই এম কাটেড ইন্টু এক্স কাটেড শেষ তো তুই ফাইলিবে এক্স রিমেইনিং m cutted multiplied by x cutted divided by m remaining নাইলে কিন্তু পরীক্ষার টাইম কনজিউম হয়ে যাব আবার কিতা কইছি বুঝছো একটা বড় বডি আছে বড় বডি থেকে একটা কেভিটি লইছি এটার মাস হইল m কাটেড যেটা আমি কাটছি রিমেইনিংটার মাস হইল m রিমেইনিং অরিজিনাল বডির সেন্টার অফ মাসের অরিজিন ধরমু এটার থেকে যেটা কাট করছি তার সেন্টার অফ মাসের ডিস্টেন্স হইল এক্স কাটেড আর নতুন যেটা সেন্টার অফ মাস আইছে এটা অরিজিন থেকে এক্স রিমেইনিং তারপরে কিতা ফর্মুলা ট্রিক লাগানি লিগা হইছি এম রিমেইনিং ইন্টু এক্স রিমেইনিং ইজ ইকুয়াল টু এম কাটেড ইন্টু এক্স কাটেড তো এক্স রিমেইনিং বাইরে যাব মানে অরিজিন থেকে লেফট সাইডে সেন্টার অফ মাস কতটুক শিফট হইছে এক্স কাটেড তো বড় বডি আর ছোট বডির মধ্যে সেন্টার অফ মাস ইনিশিয়াল সেন্টার অফ মাস হয় ওই ডিসটেন্স তো পুরা ডায়াগ্রাম ইতা লাগে বানাইয়া দিছি যাতে ট্রিকটা লাগাইতে সুবিধা হয় এক লাইনে অঙ্ক সলভ হইব নাইলে কিন্তু বড় চার্জের কনসেপ্ট লাগাইয়া নেগেটিভ মাস ধরিয়া দুইটা বডিরে সেপারেট করিয়া তারপরে বার করা লাগবে টাইম যাইব গিয়া আর এটা করলে এক লাইনে অঙ্ক শেষ ট্রিক কিন্তু হইব এগো জেনারেল মেথড না হয় নেগেটিভ ধরিয়া তারপরে বাঙ্গিয়া করতে লাগে মানে এটা দিয়ে টাইম বাঁচে অন্য তো টাইম বাঁচাইতে তো সেই অঙ্কটা করাইয়া যেটা তোমরা বোর্ডসও করো ডিস্ক একটার থেকে কাটিয়া লইয়া যায় গিয়া যে এ ডিস্ক অফ রেডিয়াস r/2 ইজ রিমুভড ফ্রম disk of radius capital R find center of mass of remaining object দেখ মিলেনি আনসারও তো এগুলো মোটামুটি শিখা থাকে বাচ্চারা এখানে কি এনসিআরটির অঙ্ক r/6 শিফট হয় না নি r/6 খালি ফর্মুলাটা কেমনে লাগাইতে ওটা লেগে আমি দিয়া দিছি নাইলে আমার এটা দেওয়ার কোনো কারণ নাই কেন মানে তুই বুঝতে আর কি
এটার রেডিয়াস r/2 আর এটার রেডিয়াস r। অন তুই ওই ফর্মুলাটারে কেমনে ওটা লগে মিলাইয়া লাগাইতে পারবে ওটা খালি চেক করতে, আর কিছু কাজ নাই তোর। আচ্ছা সলিউশনটা দেখ। প্রথম একটা প্যারামিটার বার করিলাম। এম কাটেড কত, এগুলো তো ডিস্ক না নি, মানে সিগমা দেওয়া থাকবো kg/m²। তো এম কাটেড সিগমা ইন্টু পার মিটার স্কোয়ার হইল সিগমা পাই r/2 হোল স্কোয়ার হইল। সিগমা মাল্টিপ্লাইড বাই এরিয়া আমার মাস দিলে হইব কাটেড পোর্শনের, মানে কত হইল সিগমা ইন্টু পাই r²/4 হইল। এম রিমেইনিং ফুরাটার কত আছিল পাই r², ফুরাটার কত আছিল এরিয়া পাই r², তে ফুরাটার মাস আছিল সিগমা ইন্টু পাই r² মাইনাস এম কাটেড মানে সিগমা ইন্টু পাই r²/4 হইল। তে এম রিমেইনিং কত হইব সিগমা ইন্টু পাই r² কমন 1 - 1/4 মানে 3/4। সিগমা পাই r² সিগমা পাই r² আর 4 দুটাত কমন, এটা লেগিয়া তুই কেন শর্টকাট লাগাইবে বারবার, এটা লেখিয়া রাফ পেপারও টাইম নষ্ট করিস না। এম কাটেড হইল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কিতা সিগমা ইন্টু পাই r²/4, এখানেও কিতা আছে সিগমা ইন্টু পাই r²/4, তো এখানে এম কাটেড হইল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1 হইল। এখানে কি রেশিও লইবে না নি তুই, তো সিগমা পাই r²/4 আর সিগমা পাই r²/4 তো কাটা যাইব গিয়া, তো এখানেও লিখি আবার এখানে কাটতে সময় যাইব আগে। আর এখানে এম রিমেইনিং সিগমা r²/4 দেখলাম কমন, মানে এম রিমেইনিং ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কিতা 3 হয়ে গেল। তো এম কাটেড আর এম রিমেইনিং তো বার করে লইছি, রয়েছে এক্স কাটেড। এক্স কাটেড কিতা আছিল অরিজিনাল সেন্টার অফ মাস থেকে বডির সেন্টার অফ মাসের ডিস্টেন্স, মানে কত এটা r/2, ঠিক আছে। অহন r/2 না নি, অহন ফর্মুলাত লাগাই দে এক্স, এক্স রিমেইনিং কত এম কাটেড হ 1, এম কাটেড তো 1, এক্স কাটেড কত r/2, এম রিমেইনিং কত দেখ এক লাইনে শেষ r/6, বুঝছত নি মজা। r/6 কোন দিকে হইব টুয়ার্ডস লেফট, ওদিকে শিফট হইব না নি। তে কোঅর্ডিনেট লেখার টাইমে ধ্যান দিয়া লিখিস 0, -r/6। এখানে কি অরিজিন থেকে এটা লেফট সাইডে যাইব, যেদিকে বেশি মাস থাকবো সেন্টার অফ মাস ওদিকেও শিফট হইব। ক্যালকুলেশনে আমার r/6 দিছে ফাইন, কিন্তু আমি জানি অরিজিন থেকে কোন দিকে যাইব বাম দিকে। তো কোঅর্ডিনেট লেখার টাইমে কিটা লিখবো 0, -r/6। যে কোনো কেভিটির প্রবলেম ওরকম সলভ হয়ে যাব। হেডিং দেও মোশন অফ সেন্টার অফ মাস। এখান থেকে মোস্ট এক্সপেক্টেড প্রবলেম জেডাব্লিউ মেইনস আর এনডাব্লিউটি তাইব, মানে এখান থেকে শুরু হইব মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেন্টার অফ মাসের মোশন। অত সময় তো আমরা পজিশন ডিটারমাইন করছি, এখন মেইন হইব ভেলোসিটি, এক্সিলারেশন, মোমেন্টাম কনজারভেশন, গান বুলেট, ম্যান বোট, প্ল্যাঙ্ক বয়, অথা নিউমারিক্যালস। তারপরে গিয়ে আমরা ঢুকবো কলিশনও, ঠিক আছে। সেন্টার অফ মাসের লেকচার 2 চলেন না নি। আচ্ছা আমরা মোশন অফ সেন্টার অফ মাস দেখতাম না নি, মোশন অফ সেন্টার অফ মাস। তো প্রথম কোয়েশ্চেন হইল যদি একটা মাস থাকে 1 কেজির আর এটার ভেলোসিটি দিয়া দিয়েছে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর একটা মাস আছে বলা m2 যেটা হইলো 2 কেজি, আর এটার ভেলোসিটি দিয়া দিছে মানে ভেলোসিটি ভেক্টর ফর্মে, হ্যাঁ, i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর কইছে ফাইন্ড আউট
velocity of center of mass. Find out velocity. तो एकदम easy. Velocity of center of mass এর formula আমি দিয়া দিলাই. Position of center of mass এর formula আছিল কিতা m1 r1 vector plus m2 r2 vector divided by m1 plus m2 হইল এর মানে সেন্টার অফ মাসের যদি পজিশন ভেক্টর আমার বার করতে লাগে পার্টিকেল সিস্টেমে লাগিয়া তো আমি ইজিলি বার করতে পারবো ফর্মুলা লাগাইতাম r1 r2 হইলো পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন ঠিক আছে বা পয়েন্ট অফ রোটেশন অন যদি এটারে ডেরিভেটিভ করি তো ভেলোসিটি অফ সেন্টার অফ মাস পাইলিমু পজিশনের ডেরিভেটিভ v ভেক্টর ইজ ইকুয়াল টু dr বাই dt তো এটার যদি ডেরিভেটিভ করি আমি ভেলোসিটি পাইলিমু তো dr বাই dt হয়ে যাব কিতা m1 v1 ভেক্টর প্লাস m2 মাস তো কনস্ট্যান্ট তো dr বাই dt পজিশন উইথ রেসপেক্ট টু টাইম ইজ ভেলোসিটি তো ভেলোসিটি অফ সেন্টার অফ মাসের ফর্মুলা হয়ে গেল m1 প্লাস m2 আপ টু শেষ তো যখন আমরা কইছে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস বার করতাম তো একদম ইজি ভেলোসিটি অফ সেন্টার অফ মাস বার করা ভেক্টর ফর্মে বার করে দিই ভেলোসিটি এখানে কি সব আমার ভেক্টর ফর্মে দেয়া দিছে তো এটা কিটা হইব m1 u1 vector plus m2 u2 vector divided by m1 plus m2 এর মানে velocity of center of mass গিয়া দাঁড়াইব m1 হইল 1 u1 হইল 2i cap plus j cap minus k cap plus 2 into I cap minus j cap plus k cap divided by m1 plus m2 মানে 1 plus 2 the velocity of center of mass হইব 2i cap plus j cap minus k cap plus 2 into i cap minus 2 into j cap plus 2 into k cap divided by 3 the velocity of center of mass 2i cap plus 2i cap will 4i cap 2j cap plus j cap will 3j cap 2k cap minus k cap will plus k cap divided by 3 meter per second. So this is the velocity of center of mass एकदम simple numerical इताई तो ना कोनो दिन नेक्स्ट এটা ইম্পর্টেন্ট আছে এক্সপেক্টেড है 1 kg a acceleration pulley এটা এটা 2 kg এই মাসটা কোশ্চেন হইছে particles are released from rest. Find velocity of center of mass after 2 seconds. Velocity of center of mass after kita 2 seconds. On দেখ এই নিউমারিক্যালটা না নি এমনি দেখতে বহুত ইজি কিন্তু এখানেও কিছু জিনিস আছে যেটা মানে তোর মাইনিউটলি ফলো করা লাগবে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস যদি আমার বার করতে হয় কত সেকেন্ড পরে 2 সেকেন্ড পরে তো ইকুয়েশন অফ মোশন আমার লাগানি লাগবে u প্লাস এটি তো একটা জিনিস তো আমার লাগে ইজি করে দিছে পার্টিকেলস আর রিলিজড ফ্রম রেস্ট মানে ইনিশিয়াল ভেলোসিটি কত আছিল 0 বুঝলো টাইম আমারে দিয়া দিলাইছে 2 সেকেন্ডস তো আমার মেইন টার্গেট থাকবে এক্সিলারেশন অফ সেন্টার অফ মাস বার করা হইলো অন এক্সিলারেশন অফ সেন্টার অফ মাস কেমনে বার করব অন একটা জিনিস দেখ এটা আগে তো বুঝতে লাগবে সিস্টেমে এক্সিলারেশন আইবো কেমনে এটারে রিলিজ করলে এখানে 2 কেজি আছে 2 কেজি লেগে নিচের দিকে mg কাজ করব 2 into 10 মানে কত নিউটন 20 নিউটন হ্যাঁ তো এই 20 নিউটনে টানবো সিস্টেম রে 20 নিউটনের যখন এই ব্লকটারে নিচের দিকে লয়ে যাবে এটা অবভিয়াসলি আগের দিকে আইব
আর দুটোটা কানেক্টেড মানে এটা এ এক্সিলারেশন হইলে এটারও কত এক্সিলারেশন থাকবো, এ এক্সিলারেশন, কোনো অসুবিধা তো নাই। এখন এটা হইলো আমার পুরা সিস্টেম, টেনশনের কোনো চিন্তা করার দরকার নাই, তোর এখানে এফবিডি বানানি লাগতো না। টেনশন হইলো ইন্টারনাল ফোর্স, এটা ক্যান্সেল আউট যাইব গিয়া, এক্সিলারেশন খেয়ে দে এক্সটার্নাল ফোর্সে, এক্সিলারেশন খেয়ে দে এখন এক্সটার্নাল ফোর্স কার আছে, গ্রেভিটির ফোর্স আছে, কার ফোর্স আছে, গ্রেভিটি। আচ্ছা, তো সিস্টেমের এক্সিলারেশন তোরে যদি হয় বার করা লাগে, ফ্রিকশন উকশন তো নাই, এদিকে কেউ অপোজ করার নাই, তো সিস্টেমের যদি তোরে হয় এক্সিলারেশন বার করা লাগে, তোর নিউটনের সেকেন্ড ল লাগাইতে লাগবো, এফ ইকুয়াল টু এম এ, এটা এ দিয়া মুভ করলে এটাও এ দিয়া মুভ করবো, তে 20 ইজ ইকুয়াল টু সিস্টেমের টোটাল মাস মানে 2 + 1, 20 এ তো দুইজনের টানেন না নে, দুইজনের টানেন না নে, টেনশন তো ক্যান্সেল গেছে গিয়া, টেনশন তো ইন্টারনাল ফোর্স। তুই এখন বইয়া বইয়া ইন্ডিভিজুয়ালি এফবিডি এটার ফ্রি বডি ডায়াগ্রাম এটার ফ্রি বডি ডায়াগ্রাম বানাইতে পারবে, কোনো দরকার নাই এটা বানানির। টেনশন ইন্টারনাল ফোর্স ক্যান্সেল যাইব গিয়া, খালি ফোর্স কত কাজ করে 20, এটা সময় নষ্ট করিয়া লাভ নাই। 2 + 3 × এ, তো এ ইকুয়াল টু কত হইল 20/3 m/s²। এটা হইলো সিস্টেমের এক্সিলারেশন, মানে এটা এক্সিলারেশন এ দিয়ে আর এক্সিলারেশন এটা এ দিয়ে আর। আমার এক্সিলারেশন অফ সেন্টার অফ মাস লাগে, তো হবে স্যার দুটার এক্সিলারেশন তো সেম, তো সেন্টার অফ মাসের তো এক্সিলারেশন না সেম না। এক্সিলারেশন হইলো ভেক্টর কোয়ান্টিটি, এই এক্সিলারেশনটা -j ডাইরেকশনে আর এই এক্সিলারেশনটা +i ডাইরেকশনে, ঠিক আছে, কোনো চেঞ্জ হয়ে যাব তোর। তো তোরে যদি এখন কই 2 kg এক্সিলারেশন কত, এটারে আমি a2 দিয়া ডিনোট করি, তো তুই ম্যাগনিটিউড তো পাইলিস 20/3 ইন্টু কিতা বইবে, বুঝছত নি কিতা। আজকে যদি সিঙ্গেল এক্সিসের মধ্যে আমার দুটা বডি থাকতো আর এক্সিলারেশন থাকতো, তাই আমার কোনো টেনশন নাই, আমি ডাইরেক্ট ফর্মুলা পুট করে দিলাম নে, ভেলোসিটি অফ সেন্টার অফ মাসের ফর্মুলা কিতা, m1v1 প্লাস কিতা m2v2 ডিভাইডেড বাই কিতা m1 + m2। এক্সিলারেশন অফ সেন্টার অফ মাস কিতা হইব, এটারে ডেরিভেটিভ করে দে উইথ রেসপেক্ট টু টাইম, m1a1 প্লাস কিতা m2a2 ডিভাইডেড বাই কিতা m1 + m2। এখন দুটার এক্সিলারেশন যদি সেম এক্সিস হইতো তে তো আমার টেনশন নাই, বুঝছত নি, সেম এক্সিস হইলে আই ক্যাপ থাকলো না, আই এলো আই প্লাস হয়ে গেল না, তে আমার ভেক্টর ফর্ম লাগানি লাগলো না নে। কিন্তু এখানে একটার এক্সিলারেশন হইলো -j, একটার এক্সিলারেশন হইলো +i। এর মানে কিতা, যে এখানে ডাইরেকশন আলাদা আলাদা আছে, তো এক্সিলারেশন বার করার টাইম আমার ম্যাগনিটিউডের লগে ডাইরেকশনও পুট করতে লাগবো, ওটাও মেইন পার্ট কোশ্চেনের। মানে দেখতে মনে হয় বেজান ইজি নিউমারিক্যাল, কিন্তু অত ইজি নিউমারিক্যাল না এটা। এখানে কি কেন তোর কিছু জিনিস বোঝা লাগবে, একবার করি লইলে তো বুঝি লইবে তুই। m1 হইলো 1, এক্সিলারেশন কত a1 20/3 i ক্যাপ, m2 কত 2, এটার এক্সিলারেশন কত 20/3 - j ক্যাপ ডিভাইডেড বাই 1 + 2 হইল। তো এক্সিলারেশন পাইলি যে, তখন তুই এটার ইকুয়েশন 1 দিলা, অননিয়া পুট করে দিস, যেটা আনসার হইব ওটা হইলো তোর ভেলোসিটি অফ সেন্টার অফ মাস, মানে তোর এক্সিলারেশন হইলো 20/3 i ক্যাপ -40/3 j ক্যাপ ডিভাইডেড বাই 3 আর ইন্টু 2 m/s। নাইন তো দিলে মিটাই দি। আচ্ছা, এখন হইলো আরেকটা স্প্রিং রিলেটেড নিউমারিক্যাল, হ্যাঁ, যেটা বলি মেইনস বা অ্যাডভান্সও তার থেকে একটু টাফ ভার্সন হয়। মেইনসও এখন অত টাফ হয় না, ঠিক আছে চলে, অ্যাডভান্সও একটু টাফ হয়, এখানে একদম একটু ইজি থাকে আর কি। ইনিশিয়াল রেস্ট, তারপরে এদিকে F1 ইকুয়াল টু লাগাইছে 20 নিউটন,
আর এটার উপরে F2 লাগাইছে এক্সটার্নাল ফোর্স 12 নিউটন হয়ে গেল ফাইন্ড velocity of center of mass after time 2 seconds after time kita 2 seconds अच्छा আবার ফর্মুলা তো সমান না নি স্যার ফর্মুলা কিতা velocity of center of mass is equal to u plus a t হইল এখন acceleration of center of mass এর ফর্মুলা কিতা m1 a1 vector plus m2 a2 vector divided by কিতা m1 plus m2 ma এটা কিতা ফোর্স না নি F equal to ma না নি তো এটা অ্যাকচুয়ালি কিতা ফোর্স কোন বডির উপরে ফোর্স ধরে লে এটা ফার্স্ট বডি আর এটা কোন বডির উপরে সেকেন্ড বডি এখন দেখ সেম লাইনও থাকলে কিন্তু আমার আর মানে নিউমারিক্যাল টাফ হয় না এখানে হোক এখানে কি এটার এক্সিলারেশন এদিকে হইব প্লাস আই ক্যাপ আর এটার এক্সিলারেশন এদিকে হইব মাইনাস আই ক্যাপ তো তুই যখন করবে প্লাস আই ক্যাপ মাইনাস আই ক্যাপ সেম ডাইরেকশনে থাকবো কোনো তোর প্রবলেম হইতো না তো এই ধরনের নিউমারিক্যালও ডাইরেক্ট তুই কিতা করে দিতে পারস জানোস নি সামেশন অফ এফ ডিভাইডেড বাই m1 প্লাস m2 শেষ এফ কত 20 উল্টা দিকে কত এর মানে সিস্টেম তো ওদিকে যাইব মানে প্লাস আই ক্যাপ বুঝছত না নি 20 ডোমিনেট করেন না নি তো প্লাস আই ক্যাপ বয় দিলে m1 প্লাস m2 কত 5 প্লাস 3 মানে আমার 8/8 আই ক্যাপ মানে 1 আই ক্যাপ মিটার পার সেকেন্ড স্কোয়ার তো সেম এক্সিসও থাকলে আমার কোনো অসুবিধা নাই নিউমারিক্যাল করতে ডিফারেন্ট এক্সিসও থাকলে তখন কিন্তু আমার বুদ্ধি লাগাইয়া করা লাগবো নাইলে একটুকে লেগে ভুল হয়ে যাব সোজা অঙ্ক তো ভেলোসিটি অফ সেন্টার অফ মাস হইব 0 প্লাস 1 ইন্টু আই ক্যাপ ইন্টু টি টি কত 2 এর মানে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস হইল 2 আই ক্যাপ মিটার পার সেকেন্ড শেষ মিটাইতাম আচ্ছা এখানেও কিন্তু স্প্রিং যেটা আসছিল একটা জিনিস কইতে বলি স্প্রিং এর রিস্টোরিং ফোর্স তো লইছি না এগুলো তো ইন্টারনাল ফোর্স ক্যান্সেল আউট ঠিক আছে kx স্প্রিং এর রিস্টোরিং ফোর্স কিন্তু লইছি না এখানে কি ইন্টারনাল ফোর্সে এক্সিলারেশন দিত না এগুলো টেনশন লইয়া লাভ নাই তখন হইলো আমরা আইসোলেটেড সিস্টেম যেটার উপরে ম্যাক্সিমাম টাইমে এন্ট্রেন্সও কোয়েশ্চেন যেখানে হয়েছে এগুলো মেইনস হোক আর র্যান্ডাবিলিটি হোক আইসোলেটেড সিস্টেমের কিছু আমি প্রথম লিখি দিই পয়েন্টস আইসোলেটেড হইল সিস্টেম অফ পার্টিকলস যেখানে ফোর্স যেটা কাজ করব এটা মিউচুয়াল ইন্টারেকশনের ফোর্স হইব মিউচুয়াল ইন্টারেকশন বুঝাই দিলাম কিতা মিউচুয়াল ইন্টারেকশনের ফোর্স থিওরিটিক্যাল কোয়েশ্চনে লেগে এটা কইয়া দিলাম আর কি একটু মিউচুয়াল ইন্টারেকশন ফর এ পেয়ার অফ ফোর্স ক্যান্সেল আউট এটার মানে কিতা এটার মানে হইলো দুইটা বডি আছে যার মাস হইলো m1 আর m2 তার মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবো m1 এ m2 রে তার দিকে টানবো m2 m1 রে তার দিকে টানবো ফোর্স অফ গ্র্যাভিটেশন এগুলো মিউচুয়াল ফোর্স অফ ইন্টারেকশন দে ফর্ম অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার তো নেট ফোর্স কত হইব সিস্টেমও 0 যেখানেও সিস্টেমও নেট ফোর্স 0 হইব এটারে আমরা কইব কিতা ফোর্স এই কিতা সিস্টেম আইসোলেটেড সিস্টেম ঠিক আছে এর মানে কিতা ফোর্স তো কাজ করে কিন্তু একটারে টানের আর দুটার ডাইরেকশন অপোজিট ম্যাগনিটিউড সমান
the forces will cancel each other. যেরকম Q1 আর Q2 কুলাম্বস ফোর্স, তো এটা এটারে যত দিয়া দিব এটা এটারে অত দিয়া দিব, তো ফোর্স তো কাজ করে কুলাম্বস ফোর্স, কিন্তু এখানেও সিস্টেমও নেট ফোর্স কত 0। তো যেখানে নেট ফোর্স 0 হইব সিস্টেমও মানে মিউচুয়াল ইন্টারাকশনের ফোর্স হইব বা কোনো ফোর্স কাজই করে না, এই ধরনের সিস্টেমরে আমরা কিতা কইমু আইসোলেটেড সিস্টেম। ঠিক আছে, অন এই আইসোলেটেড সিস্টেম হইলে আমি কিতা করতে পারবো, দেখ নেট ফোর্স 0 যদি হয় তো m ইন্টু ACOM 0, এর মানে ACOM ইকুয়াল টু 0, ACOM মানে হইল dv by dt, acceleration কিতা velocity by time is equal to 0, derivative of something is 0 মানে that something is কিতা constant, এর মানে velocity of center of mass কিতা থাকবো, এর মানে স্যার যেখানে আইসোলেটেড সিস্টেম হইব মিউচুয়াল ফোর্সেস অফ ইন্টারাকশন কাজ করবো বা এক্সটার্নাল ফোর্স কিছু লাগেরই না, যে ফোর্সগুলো লাগের ইন্টারনাল ফোর্সেস লাগের যেরকম টেনশন যেরকম রিস্টোরিং ফোর্স, এই ধরনের সিস্টেমের মধ্যে আমার সেন্টার অফ মাসের ভেলোসিটি জায়গাত থাকবো। আর সেন্টার অফ মাসের ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে তো আমি লিখতে পারি m1 v1 প্লাস m2 v2 ডট 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 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইজ ইকুয়াল টু কিতা কনস্ট্যান্ট। এর মানে কিতা কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট, তো m1 v1 প্লাস m2 v2 ইজ ইকুয়াল টু কিতা কনস্ট্যান্ট। m1 v1 কিতা মোমেন্টাম না নেই, এর মানে আমি মোমেন্টাম সিস্টেমের তখন কনজার্ভ করতে পারবো যখন আমার সিস্টেম আইসোলেটেড হইব, যখন আমার সিস্টেম কিতা হইব আইসোলেটেড, মানে নেট ফোর্স কিতা হইব 0। এগুলো তো মোমেন্টাম না নি, m1 v1 প্লাস m2 v2 সিস্টেমের মোমেন্টাম, তো সিস্টেমের মোমেন্টাম আমি তখন কনজার্ভ করতে পারবো, মানে ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম তখন লাগাইতে পারবো যদি সিস্টেমের মধ্যে নেট ফোর্স কিতা হয় 0 হয়, নাইলে আমি লাগাইতে পারতাম না। ঠিক আছে, এখানে কি ওই মোমেন্টাম কনজারভেশনের উপরে সেন্টার অফ মাসের ম্যাক্সিমাম নিউমারিক্যালস জিগানি হইছে এন্ট্রেন্সও। ও আরেকটা জিনিস তোমরা কইয়া দিলে কেন, হ্যাঁ এক লগে ধরিলা দুইটা মাস আছিল m1 আর m2 পয়েন্ট মাসেস, তার মধ্যে ডিস্টেন্স বালা আর আছিল, ইনিশিয়ালি বালা তারা দুজন রেস্টও ফরেও রেস্টও থাকবো, সিস্টেমও তো এক্সটার্নাল ফোর্স নাই কিচ্ছু। তো একটা জিনিস তো জানি স্যার, সিস্টেমও যদি এক্সটার্নাল ফোর্স না এতে ভেলোসিটি কিতা থাকবো কনস্ট্যান্ট, তো এই দুইটা মাসের আগের ভেলোসিটি কত 0, তো ফাইনাল ভেলোসিটিও কত হইব 0, ইনিশিয়াল মোমেন্টাম 0 ফাইনাল মোমেন্টামও 0 লগে সমান হইতে লাগবো, মানে ভেলোসিটি 0 হইব, মানে সেন্টার অফ মাস চেঞ্জ হইতো না, মানে তার পজিশন জায়গাত থাকবো, সেন্টার অফ মাসের পজিশন জায়গাত থাকবো। অন হবে স্যার এখানে ফোর্স তো কাজ করে হয়, ফোর্স কাজ করে গ্র্যাভিটেশনের ফোর্স, গ্র্যাভিটেশনের ফোর্সও ক্যান্সেল আউট করে লইব, তো নেট ফোর্স কত 0 হয়ে যাব, এখানে কি মিউচুয়াল ইন্টারাকশনের ফোর্স, তো সিস্টেমও তো এক্সটার্নাল ফোর্স নাই, এক্সটার্নাল ফোর্স নাই মানে সেন্টার অফ মাস জায়গা থাকবো, মানে আগে যদি সেন্টার মানে সিস্টেমের পার্টিকেলস রেস্টও থাকে সেন্টার অফ মাস রেস্টও থাকে, তারা পরের দিকেও কি তার থাকবো রেস্টও থাকবো, আর রেস্টও থাকলে আমরা সেন্টার অফ মাসের পজিশন বার করা অলরেডি আমি শিখাই দিছিলাম, m1 থেকে যেটা ডিস্টেন্স হয় এটা কিতা হয় m2r বাই m1 প্লাস m2, আর সেন্টার অফ মাসের পজিশন m2 থেকে যেটা হয় এটা হলো m1r বাই m1 প্লাস কিতা m2। ঠিক আছে, এই ডিস্টেন্সটারে যদি আমি x1 হই, এটারে যদি আমি x2 হই, তো x1 ইকুয়াল টু কিতা হো m2r বাই m1 প্লাস m2, ধ্যান দিয়ে বুঝিস, হ্যাঁ m1 x1 বহুত টাফ নিউমারিক্যাল ফর্ম করিলায়, m1 m2r ফর্মুলা তো সবে বুঝিলায়, বেজাল হয়ে যায় অঙ্ক করাত, x2 কিতা হয়ে যায় x2 হইলো m1r বাই m1 প্লাস m2, তে m2 x2 ইজ ইকুয়াল টু m1 m2r বাই m1 প্লাস m2। আমি এমনি ডিরাইভেশন দেখাইলাম, যদিও আমি পয়েন্ট ডাইরেক্ট হইলে হইতো, এর মানে কিতা যেখানেও আমার সেন্টার অফ মাস রেস্টও থাকবো, মানে সেন্টার অফ মাসের বা পজিশন চেঞ্জ হন না, পজিশন যেখানেও সেন্টার অফ মাসের চেঞ্জ হইতো না, এখানে আমি দুইটা জিনিস লাগাইতে পারবো, একটা হইলো কনজারভেশন অফ মোমেন্টাম, একটা লাগাইতে পারবো m1 x1 ইকুয়াল টু কিতা m2 x2, m1 x1 ইজ ইকুয়াল টু কিতা, দেখ মিলেন না নি, রাইট সাইড সমান, মানে m1 x1 ইকুয়াল টু কিতা m2 x2 মিলছে, তো ওই জিনিসটাও লিখিয়া রাখি দিও।
এখানে কি এখন নিউমারিক্যাল সব এটার উপরে ফর্ম হইব এটা লাগে সেন্টার অফ মাস একটু টাফ সার্ভিস দিলে টাকা চাইবে শেষ দুইটা বডি ইনিশিয়াল ভেলোসিটি 0 আছিল u1 আর u2 0 m1 আর m2 m1 হইল m m2 হইল 2m ঠিক আছে তার মধ্যে ডিসটেন্স আছিল আর তার মধ্যে ডিসটেন্স কত আছিল কম অন কোশ্চেন দিছে গিদা as shown in diagram two particles move towards each other under mutual interaction মানে কি তা গ্র্যাভিটেশনের ফোর্সে লেগে একটা আরেকটারে টানছে ইনিশিয়ালি আমি দরিয়া রাখি দিছিলাম তারারে যেই আমি রিলিজ করছি ডিউ টু মিউচুয়াল ইন্টারাকশন ইফ ইনিশিয়ালি ল্যাঙ্গুয়েজ দেখিস কিরম কঠিন বানাইয়া দেয় পার্টিকল ওয়ার রিলিজড find number 1 velocity of center of mass when two particles collide each other and number 2 distance moved by small m when it collides एकदम ध्यान दिया बुझिस पॉइंट मास है सीधा है एम आर टू आई सेम नॉन पॉइंट मास ना किंतु पॉइंट मास माने एकदम वेरी स्मॉल बड़ो बॉडी ना इटा ना छोटो छोटो बॉडी पॉइंट पॉइंट एम आर एफ टू आई सेम जेरम जावा था कि जीव तुई बुझिले बिगो पार्टिकल सिस्टम किता सिस्टम इगो पार्टिकल ना इले तो तुई जानोस मास केमने बार करते बड़ो बॉडी लेगे যদি এরিয়া থাকে তে মাস কেমনে বার করি সিগমা মাল্টিপ্লাইড বাই পাই আর স্কয়ার ওরম বার করি না নি বড় বডি লেগে এটা হলো নন পয়েন্ট মাস এখানে তো পয়েন্ট মাস এম আর টু আইসএম দেওয়া আছে আমারে ডাইরেক্টলি আচ্ছা এখন আমারে কইছে কিতা ডিউ টু মিউচুয়াল ইন্টারঅ্যাকশন দর এম x1 ডিসটেন্স মুভ করছে আর টু আইসএম x2 ডিস্টেন্স মুভ করছে আর গিয়া দুজন কলাইড করছে দুজন কিতা করছে কলাইড কোন ফোর্সে লেগে গ্র্যাভিটেশন প্রথম তারারে দরিয়া রাখি দিছিলাম সারসি সারা লগে লগে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে একটা আরেকটার দিকে মুভ করছে মুভ করিয়ে এটা x1 ডিস্টেন্স গেছে এটা x2 ডিস্টেন্স গেছে মানে এটা m এই দিক থেকে আইছে হে টু আইছে হইল আমার কিতা কইছে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস when particles collide each other তে মনে রাখিস যখন পার্টিকেল সিস্টেম থাকবো তার আগে আলটিমেটলি তারা যেখানে সেন্টার অফ মাস আছে এখানেও কোলাইড করব ধর তার সেন্টার অফ মাস এখানেও কোনো জায়গাতে আছিল তাইলো তারা হে কত গেছে x1 হে কত গেছে x2 m1 x1 ইকুয়াল টু m2 x2 মানে এই দিক থেকে ডিস্টেন্স আর এই দিক থেকে ডিস্টেন্স তখনও সমান তো তারা কই কোলাইড করব সেন্টার অফ মাসও তেগুর মধ্যে কিছু চিন্তা করতে লাগে না কেনে স্যার তুমি কইরা m1 x1 ইকুয়াল টু m2 x2 কেন কি কেন মিউচুয়াল ইন্টারঅ্যাকশন মানে এক্সিলারেশন অফ সেন্টার অফ মাস 0 মিউচুয়াল ইন্টারঅ্যাকশন তো ফোর্স ক্যান্সেল আউট মানে এক্সিলারেশন অফ সেন্টার অফ মাস 0 ইনিশিয়ালি বডির ভেলোসিটি কত আছিল দুটার 0 তো ফাইনাল ভেলোসিটিও কত হইব 0 ফার্স্ট কোশ্চেনের আনসার তো শেষ ফার্স্ট কোশ্চেনের আনসার শেষ না নি ভেলোসিটি অফ সেন্টার অফ মাস when two particles collide each other তখন শিখাইছি যে আগে যদি সিস্টেম রেস্ট থাকে আর সিস্টেমও কোনো এক্সটার্নাল ফোর্স নাই তে ফাইনাল ভেলোসিটি ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি কনজারভেশন অফ মোমেন্টাম তে ফাইনাল ভেলোসিটি 0 হইব ইনিশিয়াল ভেলোসিটি 0 আসিল ঠিক আছে কোশ্চেনের মেইন পার্ট কি ওটা
ফার্স্ট পার্ট তো একদম ইজি, কিচ্ছু নাই, তুই বুঝলি তুই মিউচুয়াল ইন্টারাকশন দেখিও বুঝলিবে যে ফাইনাল ভেলোসিটি অফ সেন্টার অফ মাস কত থাকবো, 0 থাকবো। এখানে কি এক্সটার্নাল ফোর্স আইসে না সিস্টেমও, ফোর্স যত সময় আইতো না এক্সিলারেশন বদলিত না, আর আমার ভেলোসিটি বদলার কোনো চান্স নাই। আচ্ছা, ডিস্টেন্স মুভড বাই এম ওয়েন ইট কোলাইডস উইথ টোয়াইস এম। তো একটা জিনিস আমি জানি যে স্যার M1 যদি আমার সিস্টেম ইনিশিয়ালি 0 থাকে, ফাইনালিও 0, মানে সিস্টেম রেস্টও আছে, মানে সেন্টার অফ মাসের পজিশন চেঞ্জ হয়েছে না। সেন্টার অফ মাসের পজিশন যদি চেঞ্জ না হয় তো M1 x1 ইকুয়াল টু কিতা লাগাইতে পারি, আমি লাগাইতে পারি না নি, এখন শিখাই দিলাম না নি। তে প্রথম বডির মাস কত m, x1 আমার লাগে, ডিস্টেন্স মুভড বাই m ওয়েন ইট কোলাইডস উইথ কিতা টোয়াইস m, m2 হইল টোয়াইস m, আর x2 কেমনে বার করতে কো, হ্যাঁ x2 হইব আমার, x2 বার করার টাইমে উল্টা মাস লইব না নি, m বাই m প্লাস টোয়াইস m ইন্টু কিতা r, মানে x2 কত mr বাই মানে r বাই 3, mm খাটি দে তো x1 কত 2r বাই 3। মানে এক কথায় কিতা জিগাইছে জানো, সেই সেন্টার অফ মাস থেকে ডিস্টেন্স জিগাইছে তোরে। টোয়াইস এম তো x2 মুভ করি আইছে না নি, এটা তো x1, দে আর ফাইনালি কোলাইডিং অন কিতা সেন্টার অফ মাস। সো দিস x1 বার করছি, তো x1 বার করছি না নি, আর এখানে x2 এর ভ্যালু বার করে লইলাম। x2 এর ভ্যালু বার করার লাগা ফর্মুলা কিতা m2r বাই m1 প্লাস m2, বুঝছো? x2 কেমনে বার করছি, m2r বাই m1 প্লাস m2, এটা হইলো m1, এটা হইলো m2। সিম্পল নিউমারিক্যাল, কিন্তু একটু বুদ্ধি লাগানি লাগবো। অহন সেম কোয়েশ্চন একটা তো করাইছি পয়েন্ট মাসে লেগে, হ্যাঁ অন হইল স্পেশাল প্রবলেম একটা আইআইটি জিগাইছিল একবার, নন পয়েন্ট মাসের, হ্যাঁ একদম ইজি, কিছু নাই। নন পয়েন্ট মাস মানে ওরকম বড় বডি, এটার মাস m1, m দিয়া দিছে, এটার মাস m2, এটা 5m দিয়া দিছে, এটার রেডিয়াস, এখানে আর একটা পয়েন্ট না খালি রেডিয়াস আছে, বড় বডি, এটা রেডিয়াস টোয়াইস আর, আর তারার যে সেন্টার অফ মাস, এই বডির সেন্টার অফ মাস, এটা তো রেগুলার ফিগার, মানে এটার সেন্টার অফ মাস এটার সেন্টারও, এটার সেন্টার অফ মাস এটার সেন্টারও, তারার যে সেন্টার অফ মাসের মধ্যে ডিস্টেন্স আছে 12r, এটা দিয়া দিছে কোয়েশ্চন। তোরা হয়েছে কিতা কোয়েশ্চন হইল, particles are released from rest, moves under mutual gravitational force of attraction. Find distance moved by capital M when it collides with 5m. শুন কইলে এই অঙ্কটা নানি একদম দেখ, তোরা আমি ট্রিক কইয়া দিই, তুই একটু বুঝিলিস। আচ্ছা আমার একটা জিনিস কো, আমি দেখাই দিই একটু তোরে সলিউশন, হ্যাঁ
পুরা সিস্টেমের সেন্টার অফ মাস কই থাকবো তোরে যদি কই বার করা লাগে এই মাস থেকে কত দূরে তুই কেমনে বার করবে ফর্মুলা x1 ইকুয়াল টু কার মাস বইবে এই কার মাস বইবে m2 বাই m1 প্লাস m2 ইন্টু 12 আর ডিস্টেন্স তো ওটা না ভুল লিখছি নি তো m2 কত 5m ডিভাইডেড বাই কিতা m প্লাস 5m ইন্টু কিতা আমি তোরে লম্বা মেথডটা একটু দেখাইয়া কিন্তু দরকার নাই এটা এরকম করবে না পরীক্ষাতে mm খাটি দিয়ে 6 মানে 10 আর এটা কিতা x1 কিতা পুরা সিস্টেমের সেন্টার অফ মাসের পজিশন উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল M ভুল কইছি নি কিছু এর মানে 10 আর আচ্ছা তারা দুইজনের সেন্টার অফ মাসের মধ্যে কত আছিল ডিস্টেন্স 12 আর এই জায়গাটা কত আর আচ্ছা 12 থেকে এদিকে 1 এই জায়গাটা আমার কো আগে হ্যাঁ না না এই জায়গাটা এই জায়গা তো নাই না আর ওদিকে 1 বাদ গেছে ওদিকে 2 ঠিক আছে না নি আর m1 যেখানে আছিল m1 থেকে এটা কত হইব আর প্লাস 9 আর মানে এই জায়গাটা কত 10 আর আইছে এর মানে পুরা সিস্টেমের সেন্টার অফ মাস এখানে থাকবো বুঝছত নি কিতা কইছি তুই এটা কিতা বার করছো x1 যে বার করছো এটা কিতা পজিশন অফ সেন্টার অফ মাস উইথ রেসপেক্ট টু m মানে এই দুইটা বডির সেন্টার অফ মাস কই থাকবো না এর মানে এখন বডি কোলাইড যে করব আবার কই কোলাইড করে সেন্টার অফ মাসও কোলাইড করেন না নি কেন কি তারা যখন আইব বড় বডি দুইটা দেয়ার ফ্রন্ট ফেসেস উইল কোলাইড আর একটা জিনিস তুই কনফার্ম করে লইলে যে ফ্রন্ট ফেসের পজিশনের মধ্যেও কিতা থাকবো সেন্টার অফ মাস বুঝছত না বুঝলি নি কিতা কই আর আমি তোর এইখানে কইমু কিতা তুই এই স্টেপটা লাগতো না করতে তুই এখানে একটা ট্রিক মনে রাখিস ট্রিকটা হইল কিতা যখন নন পয়েন্ট মাস থাকবো প্লেস অল মাস অন ফ্রন্ট ফেসেস ফ্রন্ট ফেসেস মানে কিতা মানে যেখানে বডি কোলাইড করে মানে তুই ওখন সেন্টার অফ মাস আর এটা দেখিয়া লাভ নাই তুই এই দুটার পুরা মাস আনিয়া অন বয় দে মানে এটা হইলো আমার m1 খানি কি তার ফ্রন্ট ফেসেস কোলাইড করব আর ফ্রন্ট ফেসের মধ্যেই সেন্টার অফ মাস মানে বডি যাবার কোলাইড করে সেন্টার অফ মাসও কিন্তু আমি এই পার্ট ক্যালকুলেট করার আমার দরকারই নাই আমি এখন ফ্রন্ট ফেসও আনিয়া সব মাস রাখি দিই না কেন কি পুরা সিস্টেমের সেন্টার অফ মাস তখন ফ্রন্ট ফেস হয়ে গেল পুরা সিস্টেমের সেন্টার অফ মাস কই হয়ে গেল ফ্রন্ট ফেস এটা যে সেন্টার অফ মাস এই দুইটার মিলিয়া তো সেন্টার অফ মাস এর মানে কি তো দুজনের মাস অন কনসেন্ট্রেটেড হ্যাঁ এর মানে কি তা আমি ফ্রন্ট ফেস দেখ তুই কইবে স্যার এটার থেকে ডিস্টেন্স হইল সেন্টার অফ মাসের হতো তো এটার থেকে আবার কত হইব তার ফ্রন্ট ফেসও এটার থেকে ডিস্টেন্স সেন্টার অফ মাসের কেন ফ্রন্ট ফেসও তো এটার থেকে ডিস্টেন্স সেন্টার অফ মাসের কইব তার এর মানে ফ্রন্ট ফেসও তো দুটার সেন্টার অফ মাস আই গেছে না নি মানে সিস্টেম যখন কোলাইড করে তে তুই কিতা কর পুরা মাস রে আনিয়া বডির অনবয় দে আর এটার পুরা মাস যেটা m2 আছিল এটার আনিয়া অনবয় দে এই স্টেপের কোনো দরকার নাই বারবার কই আর এটা লেগে তুই ট্রিক কিতা মনে রাখবে যখন নন পয়েন্ট মাস থাকবো বডিজ আমার ফ্রন্ট ফেসও কোলাইড করব ফ্রন্ট ফেসের মধ্যে আমি সব মাস আনিয়া রাখি দিমু তারপরে স্যারের ফর্মুলা লাগাই দিমু x1 ইকুয়াল টু কিতা অহন কো x1 ইকুয়াল টু কিতা অন সেন্টার অফ মাসের মধ্যে নতুন ডিস্টেন্স কত 9 আর নানি when they will collide তারা ফ্রন্ট ফেসের মধ্যে কোলাইড করব আর ফ্রন্ট ফেসের মধ্যে সব মাস রাখা মানে আমি পুরা নন পয়েন্ট মাস রে কনসেন্ট্রেট করিয়া ওই পয়েন্টটা আনি লইছি m1 আর m2 এর মধ্যে তখন ডিস্টেন্স কত হইল 9 আর তখন ডিস্টেন্স কিতা হইব 5m বাই 5m প্লাস m ইন্টু কিতা 9 আর মানে 5m বাই 6m ইন্টু 9 আর mm খাটা 3 3 যা 3 2 যা 15/2 মানে কত আনসার 7.5 আর তো তোর আনসার হইল ওটা
এগুলো তো তোরে বুঝাইছি যে সেন্টার অফ মাস ফ্রন্ট ফেসও আই যাব বুঝছত নি এই স্টেপ করার কোনো দরকার আছে তোর তুই অঙ্ক কেমনে শুরু করলে না এন্ট্রেন্সও আইলে টাইম বাঁচানি লেগে যেই দিকে লিলে নন পয়েন্ট মাস সব মাসরে অনা আনিয়া পুট করে দে অন পুট করে দে এই ডিস্টেন্সটা জানোস 12 আর এদিকে আর এদিকে 2 আর বাদ গেল গিয়ে এদিকে কত 9 আর তারপরে ডাইরেক্ট এই ফর্মুলা পুট কর আনসার 7.5 আর শেষ তো ওই ট্রিক থেকে তুই অঙ্ক করবে এই স্টেপটা খালি এমনি দেখাইছি ওখানে হলো গ্রেভিটি ফ্রি স্পেসে নিউমারিক্যাল হ্যাঁ এগো পুরানা আইয়া সারছে AIPMT তো কনসেপ্টটা শিখিলা আর কি কনসেপ্ট তো রিপিট হয় নিউমারিক্যাল তো রিপিট হওয়ার চান্সেস কম থাকে আগে নিউমারিক্যাল যেটা করাইছি এটা IIT-তে আইছিল আর অ্যাজ ইট ইজ NEET তুলিয়া দেওয়া হয়ে গেছিল একবার অ্যাজ ইট ইজ কোনো চেঞ্জ নাই Man of mass 50 kg holds a packet of mass 10 kg in his hand at a height of 10 meter above ground in gravity free room. In gravity free room, throws packet downward with velocity 5 meter per second. Find out number 1 velocity of center of mass of system. Number 2 কতটা জিগেই তো না velocity of man after throwing packet height from ground when packet collides with ground মানে height of man আর কি when packet collides with ground যে কোনো একটা জিগাইব আমি একটু ডায়াগ্রামটা বানাইলেই তে আমার বুঝাইতে সুবিধা হইব হ্যাঁ ম্যানের হাইট কত আছিল 10 মিটার রেস্টো আছিল ম্যানের মাস কত আছিল 50 কেজি প্যাকেটের মাস আসলো হাতো 10 কেজি আচ্ছা তারপরে কিতা করছে ম্যানে প্যাকেটরে নিচের দিকে মারি দিছে প্যাকেটটারে নিচের দিকে মারি দিছে প্যাকেট নিচে গেছে m equal to 10 কেজি প্যাকেট নিচে কত দিয়া গেছে প্যাকেটের ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড আচ্ছা हमारे जिगाइছে ম্যান সেকেন্ড কোশ্চেন हमारे जिगाइছে ভেলোসিটি অফ ম্যান আফটার থ্রোইং প্যাকেট ম্যান উপরে দিকে কত দিয়া যাইব ভেলোসিটি অফ ম্যান আমি বার করতাম আচ্ছা আর কিটা কোশ্চেন আছে আরেকটা কোশ্চেন হইল যখন প্যাকেট গিয়ে কলাইড করছে গ্রাউন্ডের লগে যখন প্যাকেট গিয়ে কলাইড করছে গ্রাউন্ডের লগে তখন ম্যান কত হাইটে আসলো গ্রাউন্ড থেকে ম্যান কত হাইটে আসলো মানে এই টোটাল হাইটটা আমার লাগে গ্রাউন্ড থেকে ওটাই নিল কোশ্চেন ম্যানের মাস 50 কেজি ফার্স্ট কোশ্চেনের আনসার হ্যাঁ ইনিশিয়ালি রেস্টো আসিল গ্রেভিটি তো নাই
एक्सटर्नल फोर्स নাই তে জিরো ইনিশিয়াল রেস্টও আসিল না নি তো ফোর্স তো নাই গ্রেভিটি ফ্রি স্পেস আর এক্সটার্নাল কোনো ফোর্স নাই মানে সিস্টেমের মধ্যে ফোর্স নাই মানে সেন্টার অফ মাস তো রেস্ট এগুলো তো ইজি সেকেন্ডটাও ইজি এক্সটার্নাল ফোর্স নাই মানে মোমেন্টাম কনজারভেশন লাগাইতে পারবো एक्सटर्नल फोर्स नहीं माने गीता एक्सिलरेशन ऑफ सेंटर ऑफ मास जीरो माने वेलोसिटी ऑफ सेंटर ऑफ मास कांस्टेंट माने मोमेंटम कन्जार्वेशन तो ऑब्वियसली पैकेट निचेर दिके गेले मैन ऊपरेर दिके जाइबो मैनेर रिकॉयल हইবো बंदूकेर मतन गुल्ली सामनेर दिके गेले बंदूक पिछेर दिके आय ना नी तो पैकेट निचेर दिके गेले बेटा कोन दिके जाइते लागबो ऊपरेर दिके एखाने कि इनिशियल मोमेंटम सिस्टेमेर कत जीरो तो फाइनल मोमेंटमও जीरो হইতে লাগবো तो मोमेंटम तो वेक्टर क्वांटिटी तो एक যদি नेगेटिव वाई एक्सिस থাকে তো আরেকটা পজিটিভ ওয়াই এক্সিস একটা আরেকটারে ক্যান্সেল আউট করতে লাগবো তো আমি সামনে বুঝি লইলাম যে প্যাকেট নিচের দিকে গেলে ম্যান উপরের দিকে যাবে এগুলো তো বুঝা একদম ইজি এখানে কি ফাইনাল মোমেন্টাম জিরো হইতে লাগবে হইলো অন ফাইনাল মোমেন্টাম কার কার আছে সিস্টেমের প্যাকেটের কত -5 × 10 ধরিলা এটা তোর ইচ্ছা ডাউনওয়ার্ড ডাইরেকশনে নেগেটিভ ধরি লইছি আপওয়ার্ড ডাইরেকশনে পজিটিভ ধরে লিছি এখানে কি মোমেন্টাম ভেক্টর কোয়ান্টিটি একদিকে পজিটিভ আর একদিকে কিটা নেগেটিভ প্লাস ম্যানের মাস 50 × vm ইকুয়াল টু কত 0 তে ম্যানের ভেলোসিটি কত হইব 50/50 ঠিক কইছি না রে মানে কত 1 মিটার পার সেকেন্ড আপওয়ার্ড ডাইরেকশন তে ভেলোসিটি অফ ম্যান আফটার থ্রোয়িং প্যাকেট এটা হলো আপওয়ার্ড ডাইরেকশন হয়ে গেল এখন হইল মেইন নাম্বার যেটা থার্ড কোয়েশ্চেন কি তা হাইট ফ্রম গ্রাউন্ড when প্যাকেট কোলাইডস উইথ গ্রাউন্ড আমারে জিগাইছে আচ্ছা একটা জিনিস আমারে কোশ্চেন সিস্টেমের সেন্টার অফ মাস বলা এখানেও আসিল ফাইনালি তো সেন্টার অফ মাস জায়গা তো থাকবো সেন্টার অফ মাসের পজিশন চেঞ্জ হইব নি সেন্টার অফ মাসের পজিশন তখন চেঞ্জ হইব যখন সিস্টেমও এক্সটার্নাল ফোর্স আইব তো সেন্টার অফ মাসের পজিশন তো জায়গাত রয়েছে এক কথায় আমি এই XCOMটা আমি বার করতাম এখানে তো সেন্টার অফ মাস আছে তো আমি কোনো মতে পজিশনটা বার করতাম কার থেকে পজিশন বার করতাম গ্রাউন্ড থেকে আচ্ছা তো গ্রাউন্ড থেকে এই জায়গাটা তো আমার আসিল ধরিলে আগে সেন্টার অফ মাস এখানেও আসিল গ্রাউন্ড থেকে আচ্ছা ম্যান থেকে সেন্টার অফ মাসের পজিশনটা বার করে দিতে আমার লাভ হয়ে যাব ম্যান থেকে সেন্টার অফ মাসের পজিশন কত রে কেমনে বার করবে টোটাল হাইট তো লাগবো না নি না সেন্টার অফ মাসের পজিশনটা নিচের থেকে বার করতে পারবো নি না না সেন্টার অফ মাসের পজিশন এটার থেকে আগের সিচুয়েশনও বার করিলেই আগের সিচুয়েশনও তো 10 মিটারও আসিল না নি ও জায়গাতেও তো থাকবো সেন্টার অফ মাস তো আগের সিচুয়েশন থেকে সেন্টার অফ মাসটা বার করিলেই XCOM আগের সিচুয়েশন থেকে কত হইব ক কেমনে বার করতাম দুটা মাস তো এক জায়গা M1 x1 M2 x2 लगानी जाएनी এই জায়গাটা কেমনে বার করা যায় ম্যান থেকে সেন্টার অফ মাসের পজিশন প্যাকেট কত গেছে আচ্ছা যদি M1 x1 = M2 x2 লাগাই তে লাভ হইব নি রে डबल एक्स बड़ी जीवन पैकेट तो अंतिका ड्रप হইছিল पैकेट तो 10 গেছে না নি ম্যান কত গেছে x1 উপরে গেছে গিয়া আর এগু কত 10 × 10 মানে কত 100/50 মানে 2 হতো হয়ে গেছে এর মানে এই জায়গাটা কত 2 মিটার তে হাইট ফ্রম গ্রাউন্ড কত 12
হাইট ফ্রম গ্রাউন্ড হইল 10+2 মানে 12 মিটার হয়ে গেল। তো m1 x1 ইকুয়াল টু m2 x2 লাগাইলে কাম হয়ে যাব। আচ্ছা নেক্সট আমরা ইম্পর্টেন্ট নিউমারিক্যাল একটা যেটা আগে বহুতবার জিজ্ঞাসা হয়েছে ওখানেও জিজ্ঞাসিতে থাকে এক্সপ্লোশনের নিউমারিক্যাল লইয়া বাড়ি মারস না তুই বম এক্সপ্লোশন হয় কিতা লইয়া ইন্টারনাল ফোর্সে লইয়া তো ইন্টারনাল ফোর্স তো আবার ক্যান্সেল আউট মানে নেট ফোর্স জিরো মানে মোমেন্টাম কনজার্ভ বুঝছত নি। তো বম এক্সপ্লোশন হোক আর গান বুলেট নিউমারিক্যাল হোক ম্যান আর প্ল্যাঙ্ক নিউমারিক্যালও করাই দিমু ম্যান আর বোট নিউমারিক্যালও করাই দিমু সব এটার মধ্যে এক্সটার্নাল ফোর্স জিরো থাকবো সব জায়গা তোতাও ফর্মুলা কনজারভেশন অফ মোমেন্টাম আর m1 x1 ইকুয়াল টু কিতা m2 x2 তো প্রত্যেক ভ্যারাইটির আমি করাই দিব। ওখানে এক্সপ্লোশনও আর এক্সপ্লোশনও দুই ধরনের এক্সপ্লোশন আছে একটা ওই কিতা কইব প্রজেক্টাইল মোশন করিয়া মিড এয়ারের মধ্যে হাইয়েস্ট পয়েন্টে এক্সপ্লোড হয়ে গেছে ওরকম একটা টাইপ আছে নিউমারিক্যালের। আর একটা সিম্পল টাইপ যেটা আগে আইতো ওখানেও মাঝে মধ্যে জিগাইলে কোনো সময় মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডাইরেকশনসে গেছে গিয়া এক্সপ্লোড হইয়া দুইটা পার্টিকেল তো থার্ড ফ্র্যাগমেন্ট কোন দিকে হইব ওটা হইল কোয়েশ্চেন। হ্যাঁ তো এটা সেন্টার অফ মাসের সব কোয়েশ্চেন। এ পার্টিকেল অফ মাস 10 kg এট রেস্ট কিন্তু এক তোর ডাইরেক্ট মাস দিয়া দিত না এটা শয়তানি করিয়া মাসের রেশিও দিয়া দিলাইব টাইম কনজিউম করা লেগে পরীক্ষাত। Explodes into 3 parts having mass ratio 1:1:3 2 fragments of same mass moves in mutually perpendicular directions with velocities 3 meter per second and 4 meter per second. Find number 1 velocity of third fragment and number 2 energy released in the process. Energy released in the process. আচ্ছা প্রথম বড় বডি সলিউশন দেখিলা ফট করিয়া বড় বডির মাস কত 10 kg হইল। প্রত্যেকটা ফ্র্যাগমেন্টের মাস বার করিলা m1 সামনে বার করবে 1/1+1+3 × 10 মানে কত 1/5 × 10 মানে প্রথম ফ্র্যাগমেন্ট কত কেজি সেকেন্ড ফ্র্যাগমেন্ট কত কেজি হইব 1/1+1+3 × 10 মানে 1/5 × 10 আবার সেম অন্য রে আচ্ছা 2 2 4 গেল গিয়া মানে অবভিয়াসলি আরেকটা কত 6 10 থেকে 4 কেজি আর এগুলো তো 6 কেজি তো আমারে ও 6 কেজি মানে m3 এর ভেলোসিটি ডাইরেকশন মানে ভেলোসিটি জিগাইছে ভেলোসিটি অফ থার্ড ফ্র্যাগমেন্ট তো ঘটনা কিতা ঘটছে ঘটনা এগু ফাটছে ক্যাপিটাল এম ফাটিয়া 2 কেজি গেছে গিয়া ধরিলা এইদিকে আরেকটা 2 কেজি গেছে গিয়া ধরিলা এইদিকে বুঝছত নি মিউচুয়ালি পারপেন্ডিকুলার না নি। হ্যাঁ তো তারা দুইজনের ভেলোসিটি কিছু কইছে নি 3 আর 4 মানে এটা 3 মিটার পার সেকেন্ডে গেছে গিয়া আর এটা কত গেছে গিয়া 4 মিটার পার সেকেন্ড। তুই জানোস বম যে ফাটছে এটা ইন্টারনাল ফোর্সে লেগে ফাটছে এর মানে কিতা মোমেন্টাম কনজার্ভ নো এক্সটার্নাল ফোর্স মানে ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়াল টু ফাইনাল এর মানে ইনিশিয়াল মোমেন্টাম তো সিস্টেমের জিরো আগে তো বম বই রইছিল চুপচাপ ফাইনাল মোমেন্টামও জিরো হইতে লাগলো কারণ ফাইনাল মোমেন্টাম জিরো হইতে গেলে এই দুটার মোমেন্টামের যেটা ভেক্টর আইব এটার একটা মোমেন্টাম তো ভেক্টর কোয়ান্টিটি বুঝছত নেই
তো রেজাল্টেন্ট তো ওটা হইব না নি তারা দুইজনের মোমেন্টামের এটার লগে ঠিক অপোজ করা লাগবো খে থার্ড ফ্রেগমেন্টে তো থার্ড ফ্রেগমেন্ট এদিকে হইতে লাগবো থার্ড ফ্রেগমেন্ট কত কেজি আসিল বুঝছত নি কিতা হয়েছে ইনিশিয়াল মোমেন্টাম কত 0 তো ফাইনাল মোমেন্টাম কত হইতে লাগবো 0 অন দুইটা ফ্রেগমেন্ট কিতা হয়েছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার তো একটা এক্স এক্সিসও গেলে আর একটা ওয়াই এক্সিসও অন এটার মোমেন্টাম এদিকে এটার মোমেন্টাম এদিকে তো তারা দুজনের রেজাল্টেন্ট মোমেন্টাম এদিকে তো থার্ড ফ্রেগমেন্টের মোমেন্টাম যদি এদিকে হয় তো দুইটা ভেক্টর অপোজিট হইলে আর ইকুয়াল হইলে একটারে ক্যান্সেল আউট করে লইব বুঝছি নি কিতা হইয়ার আমি তো ক্যান্সেল আউট করে লইলে ফাইনাল মোমেন্টাম সিস্টেমের আবার কত হয়ে যাব 0 তো একদম ফট করিয়া করা যায় অত কিছু টেনশন নেওয়া নেই এদিকে মোমেন্টাম কত 3 × 6 এদিকে মোমেন্টাম 3 × 6 না নেই এদিকে মোমেন্টাম কত 8 6 আর 8 এর রেজাল্টেন্ট √6² + 8² মানে 64 আর 36 মানে 100 মানে 10 ঠিক আছে 10 ফাইনাল মোমেন্টাম 0 হইতে 10 মাইনাস 6 × v3 ফাইনাল মোমেন্টাম ইকুয়াল টু ইনিশিয়াল এইদিকে যদি পজিটিভ ধরিলেই মোমেন্টাম রে এইদিকে কিতা ধরা লাগবো তো এগুর মোমেন্টাম কত হইব 6 × v3 তো v3 কত 10/6 মানে কত 5/3 শেষ ভেলোসিটি অফ থার্ড ফ্র্যাগমেন্ট হয়ে গেল আচ্ছা ভেলোসিটি অফ থার্ড ফ্র্যাগমেন্ট বেরিয়ে গেছে নেক্সট হয়েছে এনার্জি রিলিজড ইন দ্য প্রসেস তখন আমরা ধরিলিম যে এন্টায়ার সিস্টেমের এক্সপ্লোশনের পরে পুরা এনার্জি কাইনেটিক এনার্জি গেছে আর কাইনেটিক এনার্জি কনভার্ট হয়েছে অন্য কিছু এনার্জির আমার কাছে ইনফরমেশন নাই কেন কি আমার কাছে খালি ভেলোসিটি আছে তাই আমার ধরতে লাগবে কেন যে পুরা সিস্টেমের এনার্জি কিতাত গেছে কাইনেটিক এনার্জি তো এনার্জি রিলিজড ডিউরিং দ্য প্রসেস কেন কি ইনিশিয়ালি তো রেস্টও আসিল মানে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি তো 0 আসিল তো বোমের এক্সপ্লোশনের সারা এনার্জি হয়ে গেছে গিয়া ফাইনাল কাইনেটিক এনার্জি ঠিক আছে হিট উটের এক্সপ্রেশন এখানে আনতে পারতাম না কেন কি ইনিশিয়াল কাইনেটিক এনার্জি থাকলে ফাইনাল কাইনেটিক এনার্জি থাকলে তার ডিফারেন্স যেটা হইব ওটা হয়ে গেছে গিয়া হিটের মধ্যে তখন তো আমার ধরতে লাগবো কেন কি ইনিশিয়ালি 0 আসিল তো পুরা সিস্টেমের এক্সপ্লোশনের যেটা এনার্জি কিতাত কনভার্ট হয়েছে কাইনেটিক এনার্জি তো এনার্জি রিলিজ ডিউরিং দিস প্রসেস তোরে যখন হইয়া দিব এটার মিনিং হইল তুই বার করতে ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কারণ ইনিশিয়াল কাইনেটিক এনার্জি সিস্টেমের 0 আর ফাইনাল কাইনেটিক এনার্জি সবরে প্লাস করে দে কেন কি এনার্জি হলো স্কেলার কোয়ান্টিটি তো নর্মাল এডিশন করলে কাম হয়ে যাব ভেক্টর এডিশনের কোনো দরকার নাই তো সামনে লিখবে 1/2 × 2 × 4² প্লাস 1/2 × 2 × 3² প্লাস 1/2 × 6 × 5/3 হোল স্কোয়ার এখান থেকে আনসার পাইবে মোটামুটি 100/3 জুলস ভেরিফাই করিলে ক্যালকুলেট করিয়া আজকে লাস্ট টাইপ করাইমো এখন সানডের ক্লাসও আমি গান বুলেট মাজেল ভেলোসিটি রিকয়েল ম্যান প্ল্যাঙ্ক ম্যান বোট হয়ে গেলে শেষ সেন্টার অফ মাসের সব অঙ্ক শেষ আর কলিশন কভার করে দিব সানডে এক লেকচারে কলিশন শেষ কলিশন অবলিক কলিশন ইনইলাস্টিক কলিশন হেড অনের মধ্যে 3টা পারফেক্টলি ইলাস্টিক পারফেক্টলি ইনইলাস্টিক আর পার্শিয়ালি বুঝল আর অবলিক কলিশন এক্সট্রা পড়াইতে লাগবো মানে যেখানে অ্যাঙ্গেলসে অবলিক কলিশনের অঙ্ক ইম্পর্টেন্ট থাকে কলিশনও আর মিডিল কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন তো কই দিব আর লাস্টে কলিশনের মধ্যে একটা ফরম্যাট আইব যেখানে বল যায় বল গিয়া ড্রপ খায় ড্রপ খাই আর ইঞ্জিন হয় বার করা লেগিয়া বারবার আর টাইম অফ ফ্লাইট উইথ কথা এর চেয়ে বেশি আর কিছু আইতো না সেন্টার অফ মাস আর কলিশন থেকে অতটুকু করলে যথেষ্ট এর চেয়ে বেশি আইলেও আর কিতা করবে বেশি সময় তো বাচ্চা না যারা এইবার দিব যারা বাকি আছে সময় মানে নেক্সট ইয়ার দিব তারা আচ্ছা একটু টাইম পাইব তো ওভারভিউ দিলাম আর কি চ্যাপ্টারে
অন তোর কাজ হইলো তুই মোটামুটি বেসিক জানোস, তুই অঙ্ক করতে খালি 1 ইয়ারের মধ্যে তুই কিতা করতে। আমি বেসিক সব জানি, এসি ভার্মা লইমু, আগে এসি ভার্মার প্রত্যেকটার অঙ্ক করে লইমু, তারপরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স বারবার প্র্যাকটিস করবো, শেষ। আসলে এন্ট্রেন্সও জিনিস কঠিন থাকে না, বুঝছো কিতা রিটেইন, মেইন রিটেইন। আর রিটেইন আয় হই থেকে প্র্যাকটিস থেকে, তো তোর বেস স্ট্রং, বারবার নিউমারিক্যাল প্র্যাকটিস আর রিভাইজ, বারবার রিভাইজ। যেরকম আমার স্টুডেন্টে কয় এখন খুব ভালো ছিল এগু পড়া, এগু কয় স্যার আমি কাইনেমেটিক্স জেডাবলি অ্যাডভান্স লেভেল পর্যন্ত করে লইছি, এখন হ্যাঁ ইলেকট্রোস্ট্যাটিক্স পড়তে পড়তে হে মনে হয় যে এটা সব ভুলে গেছে, কারেন্ট ইলেকট্রিসিটি পড়তে পড়তে মনে হইব আরও সব ভুলে গেছে। কেন? এটা হইলো অভাব, যে আমি যখন ইলেকট্রোস্ট্যাটিক্স পড়লাম আমি একবারও মাথা টানলাম না যে আজকে আমি ইলেকট্রোস্ট্যাটিক্সের লগে ফার্স্ট ইয়ারের আমি নিউটনস লজ অফ মোশনটাও 1 ঘন্টা টাইম দিই, তে গিয়া জিনিস ফ্রেশ থাকে ব্রেইনও। আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সারছি, তখন আমার জিগাইলে আমি কিছু কইতে পারতাম না, 6 মাস পরে কেউ কিছু জিগাইলেও ভুলে যায় মানুষ। তো তুই 1 ইয়ার পরে যখন আবার ফার্স্ট ইয়ারে রিকালেক্ট করার চেষ্টা করস, যাই গিয়া মাথার থেকে রিভাইজ না থাকলে, এটা লেগে আমি যে সিভিল সার্ভিস মানে এপিএসসির দিমু, আইএস তো আমার স্বপ্ন কখন হইতো না, টিউশন করমু, অফিস যাইমু, আইএস তো নাই, মানে আসামের পাবলিক সার্ভিস যেটা দিমু। আমি কিতা লইছি অপশনাল ফিজিক্স লইছি, কিন্তু আমি জীবনের 6 ইয়ার্স খারে দিছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কিন্তু আমি লইছি অপশনাল কিতা ফিজিক্স। এটারেও আমি জীবনের 7 ইয়ার্স দিয়ে আসারছি, তো আমি এখন ফিজিক্সের লগে বেশি টাচে আছি, তো এটা লইলে আমি বেশি আনসার করতে পারবো, ক্র্যাক করার প্রবাবিলিটি বাড়ি যাইব। এখন যদি আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লইতে আবার ফ্রেশ স্টার্ট করতে লাগবো, আবার নতুন করে ওই সাবজেক্ট পড়তে লাগবো, খানিকে আমি আউট অফ টাচ। মানে ইন্টারভিউ যেই বইমু আমার জিগাইব ইউ বিং এন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ওয়াই হ্যাভ ইউ চোজেন ফিজিক্স, ফার্স্ট কোয়েশ্চেন হইব আমার কাছে, তা আমি তো রেডি আগের থেকে। এখন বেটারে কইমু আই হ্যাভ বিন টিচিং ফিজিক্স, আর তো কিছু করার নেই। ওরকমও আর কি, তা মেইন রিভিশনের অভাব। আচ্ছা, এখানে কয়েকটা পয়েন্ট আমি লিখে দিই। নেট ফোর্স অ্যাক্টিং অন সেন্টার অফ মাস ইজ mg as before। আর এখানেও কিছু পয়েন্টস লিখা দিলাই। ফোর্স অফ সিস্টেম ইজ mg, আগে নিচের পয়েন্টটাই লিখবে, হ্যাঁ। অ্যাক্সিলারেশন অফ সিস্টেম হইল g, বুঝাই দিব আমি সব। ইন এক্সপ্লোশন forces are internal due to which they cancel out এটা হলো পয়েন্ট নাম্বার 1, এটা হলো পয়েন্ট নাম্বার 2, এটা পয়েন্ট নাম্বার 3, এটা হলো পয়েন্ট নাম্বার 4। নেট ফোর্স অন সেন্টার অফ মাস ইজ mg as before, এটা হলো বিফোর এক্সপ্লোশন। আর আফটার এক্সপ্লোশনেরও ডায়াগ্রাম বানাই দিই, তারপরে আমি বুঝাই দিব একবার। এটা বুঝি লাইলে তুই নিউমারিক্যাল বাড়িতে নিজেও করতে পারবে, আমার দরকার পড়তো না। এখানে দুইটা পার্টে ভাগ হয়েছে m2, এটা হইল m1 ভেলোসিটি v1 কিছু একটা এই গিয়া পড়ছে, আর m2 বালা এখানেও পড়ে গেছে v2 ভেলোসিটি দিয়া, সেন্টার অফ মাসের পাথ সেম। ফিফথ পয়েন্ট লিখবে acceleration of center of mass does not change, বুঝাই দিব। আর সিক্সথ পয়েন্ট হইব during explosion f external 0, so momentum is conserved।
কখন দেখ তুই কিতা করতে এইরকম নিউমারিক্যাল হ্যাঁ আমি তোরা কইয়া দিই প্রথম একটা জিনিস হইল কিতা বিফোর এক্সপ্লোশনের কেস আমি চিন্তা করি একটা পার্টিকেল রে ইউ ভেলোসিটি দিয়ে আমি মারছি থিটা অ্যাঙ্গেলে তে হেকিতা পাত লইব প্রজেক্টাইল এদিকে হইব ইউ কস থিটা আর এদিকে হইব কিতা ইউ সাইন থিটা দুইটা ভেলোসিটি থাকবো একটা ভেলোসিটি সামনের দিকে লইয়া যাইব একটা ভেলোসিটি উপরের দিকে লইয়া যাইব হাইয়েস্ট পয়েন্টও যাওয়ার পরে কোন ভেলোসিটি জিরো হইব ইউ সাইন থিটা জিরো হয়ে যাব হাইয়েস্ট পয়েন্টও ভার্টিক্যাল ভেলোসিটি জিরো হয়ে যাব কিন্তু প্রজেক্টাইলও হরাইজেন্টাল ভেলোসিটি থ্রু আউট দ্য মোশন কনস্ট্যান্ট থাকে কেন কি ভার্টিক্যাল ভেলোসিটি ইজ এফেক্টেড বাই গ্রেভিটি হুইচ ইজ অ্যাক্টিং ডাউনওয়ার্ড বুঝলো তো অ্যাক্সিলারেশন আর ভেলোসিটি অপোজিট ডাইরেকশনে থাকলে বডির স্পিডও কমবো কেন কি বডি যখন উপরের যায় বডির ভেলোসিটি ডাইরেকশন উপরের দিকে অ্যাক্সিলারেশনের ডাইরেকশনের উল্টা তো বডির স্পিডও কমবো ল্যাঙ্গুয়েজ শুনিস অনোকাইনেমেটিক্সের গ্রাফের আনসার হয়ে যায় অ্যাক্সিলারেশন আর ভেলোসিটি যেখানে অপোজিট টু ইচ আদার এখানে বডির কিতা কমবো স্পিড মানে ভেলোসিটির ম্যাগনিটিউডও কমবো ভেলোসিটির কিতা কমবো ম্যাগনিটিউড তো ভেলোসিটির ম্যাগনিটিউড কমবো এখানে গিয়ে হাইয়েস্ট পয়েন্ট অফ কোন ভেলোসিটি জিরো হয়ে যাব ইউ সাইন থিটা বুঝলো মানে ভার্টিক্যাল ইউ সাইন থিটা লিখতে পারতাম না আমি লিখবো ভার্টিক্যাল ভেলোসিটি কেন কি ইউ সাইন থিটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হইব ইউ সাইন থিটা খালি কেন থাকবো টি ইকুয়াল টু জিরো তারপরে তো এট এনি টাইম টি যদি লেখোস তো তুই লিখতে লাগবো ভি ইকুয়াল টু ইউ সাইন থিটা মাইনাস জি টি ভার্টিক্যাল ভেলোসিটি ইউ প্লাস এটি না নি তে ইউ এক্সিলারেশন ডাউনওয়ার্ড মাইনাস জিটি ঠিক আছে আচ্ছা তো ভার্টিক্যাল ভেলোসিটি টাইমের লগে লগে কমবো কমতে কমতে এখানে গিয়ে জিরো হয়ে যাব হাইয়েস্ট পয়েন্টও হরাইজেন্টাল ভেলোসিটি থাকবো যেটা হইব ইউ কস থিটা এগুলো তো কনস্ট্যান্ট তো ভি হইল ইউ কস থিটা এই যে হাইটটা এটারে হয় ম্যাক্সিমাম হাইট আর এই পাথটা মানে ট্রেজেক্টরি যেটা হয় এটা হইল প্যারাবোলিক পাথ বা প্রজেক্টাইল পাথ ঠিক আছে অন রেঞ্জের ফর্মুলা তোরে আমি লিখা দিলাইছি এখানে ইউ স্কোয়ার টু সাইন থিটা কস থিটা বাই জি এটা হলো রেঞ্জ অফ দ্য প্রজেক্টাইল রেঞ্জ মানে ম্যাক্সিমাম কত হরাইজেন্টাল ডিস্টেন্স গেছে থিটা কিতা অ্যাঙ্গেল অফ প্রজেকশন আর এই যে পয়েন্টটারে হওয়া হইব পয়েন্ট অফ প্রজেকশন ঠিক আছে ল্যাঙ্গুয়েজ বুঝিলেইছ সিস্টেম অফ ফোর্স কিতা কাজ করের খালি এমজি এমজি এ সেন্টার অফ মাসের পাত্রে ডিসাইড করে আর সেন্টার অফ মাসের পাত হইল প্যারাবোলা হইল তো বডি তো এদিকেই যায় ঠিক আছে অন কিতা হয়েছে এক্সিলারেশন সিস্টেমের মধ্যে কিতা কাজ করে এক্সিলারেশন ডিউ টু গ্রেভিটি আর তো কোনো নাই ফোর্স বিফোর এক্সপ্লোশন আর কোনো ফোর্স আসেনি খালি কার ফোর্স আছে গ্রেভিটি আর গ্রেভিটির ফোর্সে লেগে তার পাত কিতা প্যারাবোলা এর মানে সেন্টার অফ মাস এখান থেকে শুরু হইয়া এখানে আইয়া পড়বো সেন্টার অফ মাস বিফোর এক্সপ্লোশনের কথা এক্সপ্লোশন যখন হয়ে গেছে তখন কিতা হয়েছে এক্সপ্লোশন যখন হইব খুব হাই ফোর্স ইন্টারনাল ফোর্স কাজ করব এক্সপ্লোশন যখন হইব এখানে গিয়া বলা এটা ফাটি গেছে তো এক্সপ্লোশন যখন হইব ফোর্সেস আর ইন্টারনাল ডিউ টু হুইচ দে ক্যান্সেল আউট অনেকটা বম যদি ফাটে এদিকে ফোর্স একটা ফোর্স আর একটা ফোর্সরে ক্যান্সেল আউট হয়ে গেল বা তুই স্যার এদিকে একটা ফোর্স এদিকে আরেকটা ফোর্স মিউচুয়াল ইন্টারাকশনের ফোর্স এটা ভিতরের ফোর্স একটা আরেকটার উপরে লাগাইলে অবভিয়াসলি আরেকটার উপরে লাগাইব তো সব ইন্টারনাল ফোর্সেস ক্যান্সেল আউট করে লইব মানে নেট ফোর্স অন সেন্টার অফ মাস খালি কিতা থাকবো এমজি লিগে তার পাথ কিতা হয় প্যারাবোলা তখনও তার উপরে এক্সপ্লোশনের পরে কিতা কাজ করে বা ডিউরিং এক্সপ্লোশন তার উপরে কিতা কাজ করে এমজি তো সেন্টার অফ মাসের উপরে ফোর্স আগে গ্রেভিটির আসিল কখনও গ্রেভিটির তখনও সেন্টার অফ মাসের পাথ সমান এই বডিটা ফাটিয়া দুইটা বডি হইয়া যেখানে ইচ্ছা যাও দুইটা বডি আলাদা ডাইরেকশনে যাইতে গিয়া পারে কিন্তু সেন্টার অফ মাসের পাথ ডিসাইডও করবো ইনিশিয়াল ফোর্স যেটা আসিল এখানে কি এক্সটার্নাল এক্সপ্লোশনের ফোর্স তো ভেরি লেস টাইমের লেগে কাজ করব আর যেও কাজ করব তারা লেগে নেট ফোর্স কত হয়ে যাব জিরো ডিউরিং এক্সপ্লোশন হইল আর এক্সপ্লোশনের ফোর্সের সামনে গ্রেভিটির ফোর্স কিচ্ছু না তো ডিউরিং এক্সপ্লোশন ডোমিনেট কে করব নেট ফোর্স ডিউ টু এক্সপ্লোশন হুইচ ইজ ইকুয়াল টু জিরো আফটার এক্সপ্লোশন আবার খে কাজ করে এমজি আর এমজি লিগে তার পাথ কিতা হয় প্যারাবোলা তখনও তার পাথ কিতা হইব প্যারাবোলা হয়ে গেল
এর মানে সেন্টার অফ মাস তো স্যার এখানেও আইয়া পড়বো, M1 যেখানে যোগ গিয়া M2 যেখানে যোগ গিয়া, এর মানে সেন্টার অফ মাসের জায়গা চেঞ্জ হয়েছে না, ঠিক আছে। ফোর্স আগে mg আছিল ওখানে কিতা mg। মোমেন্টাম কনজার্ভ কোন সময় করতে পারবো? জাস্ট ডিউরিং এক্সপ্লোশন। কেন কি জাস্ট ডিউরিং এক্সপ্লোশন ইন্টারনাল ফোর্সেস আর সো হাই যে গ্রেভিটির ফোর্সে আমি নেগলেক্ট করে দিতে পারবো। এটা লেগে মোমেন্টাম আমি তখন কনজার্ভ করতে পারবো যখন সিস্টেমের মধ্যে এক্সটার্নাল ফোর্স নাই। তখন ছাত্র কইব স্যার এক্সপ্লোশনের সময় তো গ্রেভিটির ফোর্স তো আছে, কিন্তু গ্রেভিটির ফোর্সের সামনে যেগুলো ইন্টারনাল ফোর্সেস এক্সপ্লোশনের ফোর্স কাজ করে তারার ভ্যালু অত হাই যে গ্রেভিটির ফোর্সরে আমি কিতা করে দিতে পারবো? নেগলেক্ট। কেন কি নেগলেক্ট করার পরেই আমি এক্সটার্নাল ফোর্সের জিরো ধরতে পারবো আর মোমেন্টামরে কনজার্ভ করতে পারবো। এটা লেগে যে কোনো এক্সপ্লোশনের নিউমারিক্যালও দেখিস মোমেন্টাম ইজ কনজার্ভ জাস্ট বিফোর অ্যান্ড জাস্ট আফটার এক্সপ্লোশন। জাস্ট শব্দটা কেন লাগায়? কেন কি এক্সপ্লোশন মানে ফর মোমেন্টারিলি উই আর কনজার্ভিং দ্য মোমেন্টাম। লং আফটার এক্সপ্লোশন কিন্তু সিস্টেমও এমজি আই যাব, ইউ ক্যানট কনজার্ভ মোমেন্টাম, ঠিক আছে। অতটুকু হইলো আমরা ক্লিয়ার। তো যদি আমি মোমেন্টাম কনজার্ভের ফার্স্ট ইকুয়েশন লিখি তো মোমেন্টাম কনজার্ভেশনের ইকুয়েশন কিতা হইব? পিআই ফাইনাল ভেক্টর, ভেক্টর ফর্মে লাগাই দিস। কেন কি পাথ কোনটা হইব ডিসাইড তো আমি আগে থেকে করতে পারতাম না, কোয়েশনের উপরে ডিপেন্ড করব। তো পাথ পিআই ইনিশিয়াল মোমেন্টাম কার আসিল? জিরো না, ওখান ইনিশিয়াল তো এখানে আসিল না নি পার্টিকেলটা। তে এম ইউ কস থিটা, এটার ভেলোসিটি এদিকে বিফোর এক্সপ্লোশন সেন্টার অফ মাসের পজিশন এখানে, মানে পাথ এটা ওরকম আওয়াত আসিল সেন্টার অফ মাস, আর আফটার এক্সপ্লোশনও সেন্টার অফ মাস ওরকম আইছে, বুঝছত নি? হ্যাঁ, রেঞ্জ সমান থাকবো, এই ডিস্টেন্সটা সমান থাকবো। তোরা যদি হয় আমি এই জিনিসটারে ওরম ফালাইছি তো এটা যখন ঘুরিয়া যার তার সেন্টারে কিতা পাতলোর একটা প্যারাবোলিক পাত না নে, তো সেন্টার অফ মাস ওরকম মুভ করিয়া আর এই কেন পড়ছে। এর মানে সেন্টার অফ মাসের মানে পয়েন্ট অফ প্রজেকশন থেকে সেন্টার অফ মাস যেখানে ফাইনালি রিচ করবো ওই ডিস্টেন্সটাই হইলো রেঞ্জ, হইল? আচ্ছা, তখন ইনিশিয়াল মোমেন্টাম তো লিখে দিলাম। ইনিশিয়াল মোমেন্টাম মানে হরাইজেন্টাল ভেলোসিটি মানে আই ক্যাপ লাগাই দিলাম। ফাইনাল মোমেন্টাম আমি জানি না, কার কিতা ডাইরেকশন নিউমারিক্যালও দিয়া দিব। এটা লেগে আমি M1 V1 ভেক্টর রাখলাম আর M2 V2 ভেক্টর রাখলাম। এখন যদি তোরা হয় এটা এক্স এক্সিসও গেছে ওরকম ডায়াগ্রাম দিয়া দিলাইলো, এটা ওয়াই এক্সিসও গেছে ওরকম ডায়াগ্রাম দিয়া দিলাইলো, মিউচুয়ালি পারপেন্ডিকুলারও হইয়া দিলাইলো। তো একটা আই ক্যাপ ধরে লিবে আর একটা কিতা মাইনাস জে ক্যাপ ধরে লিবে। যদি ওরকম উপরের দিকে দিয়া দিলাইলো তো বুঝি লিবে যে প্লাস জে ক্যাপ ধরে লিতাম, ঠিক আছে। ফর্মুলা বুঝিলা লাগানি একদম ইজি। এখন হইলো তোরে পজিশন জিগাই লিল, তোরে পজিশন কিতা জিগাইব আমি তোরে হইয়া দিই। তোরে যে পজিশন জিগাইব এটা জিগাইব পয়েন্ট অফ প্রজেকশন থেকে, মানে M1 এর পজিশন পয়েন্ট অফ প্রজেকশন থেকে M2 পজিশন পয়েন্ট অফ প্রজেকশন থেকে। আচ্ছা, তুই একটা জিনিস জানোস, সেন্টার অফ মাসের পাথ সমান রয়েছে, ঠিক আছে। ফাইনালি সিস্টেম আবার রেস্ট হয়ে গেছে, রেস্ট হওয়ার পরে M1 x1 ইকুয়াল টু কিতা লাগাইতে পারবে তুই? ভুল হয়েছি নি কিচ্ছু? সেন্টার অফ মাসের পাথ পজিশন কিছু চেঞ্জ হয়েছে না। তো M1 x1 ইকুয়াল টু M2 x2 লাগাইলে স্যার আমি x1 আর x2 ভ্যালু তো পাইলিম, হইল? এই ফর্মুলাই কেন লাগানি যাইব। তারপরে আর কিতা লাগানি যাইব? পয়েন্ট অফ প্রজেকশন থেকে, M1 কত দূরে? আর প্লাস x1, বুঝছিনি? ওটা না নি পয়েন্ট অফ প্রজেকশন। হ্যাঁ, পরীক্ষাত ভুল করিস না কিন্তু। পয়েন্ট অফ প্রজেকশন থেকে হইব আর প্লাস x1 আর M2 হইব আর মাইনাস x2। অতটুক না নি? তো অতটুক জায়গা কত? আর মাইনাস, আর এই জায়গাটা কত? আর প্লাস x1। তো তোরা কোয়েশ্চেন জিগাইব পয়েন্ট অফ প্রজেকশন থেকে, তো আর এর ভ্যালু তো বার করতে লাগবো। ইগু আবার সারিস না, এর মানে স্যার 45 ডিগ্রি 30 ডিগ্রি দিয়া দিলে এটা লেগে আর এর ফর্মুলাটা দিয়া দিছি নিউমারিক্যালও, যাতে আর আবার বার করিয়া তারপরে M1 x1 দিয়ে M2 x2 দিয়ে x1 x2 বার করিয়া তারপরে পুট করতে, ঠিক আছে।
এটা কিন্তু বহুত স্ট্যান্ডার্ড নিউমারিক্যাল যেটা এন্ট্রেন্সও জিগানি হয়। তো ওই কনসেপ্টের উপরে আমরা কন্টিনিউ করবো নিউমারিক্যাল দিয়া, গান বুলেট ফড়াইমু, আর ম্যান বোট, ম্যান প্ল্যাঙ্ক, শেষ হয়ে যাব সেন্টার অফ মাস, আর শুরু করে দেবো কলিশন সানডে। শুরু কিতা শেষ করে দেবো একদিনে। এখানে কি তারপরের উইক ম্যাগনেটিজম পড়াই।